নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি আলু কুলচা আর ছোলা মটরের ঘুগনি সেটা আবার মিক্স করে বানাচ্ছি। ছোলা মটরটা দুটোই আমি আলাদা আলাদা ফুলিয়েছিলাম। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গরম মশলা কিছুটা নিয়েছি, আপনার রসুন আদা দিয়ে ওগুলো একটু পিষে নেবো মোটা মোটা করে। এদিকে আমি ছোলাটাকে আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি, কেন কি ছোলাটা সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য ছোলাটাকে আমি সেদ্ধ করে দিয়েছি। আর মটরটা আমার কাঁচাই আছে। মটরটা একবার সেদ্ধ করলে পরে দেখবেন ঘেঁটে যায়, সেই জন্য মটরটাকে একটুখানি কাঁচাই রেখেছি আর ছোলাটাকে সেদ্ধ করে দিয়েছি। এবার আমি এটা সর্ষে তেল দিয়ে বানাচ্ছি। তেলেতে দিলাম লঙ্কা আর একটা ডালচিনি ফোড়ন। এবার এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো। তো মশলাতে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এক্সট্রাতে দেবো আপনার রাজমা মশলা, এটা 2 চামচে ভরে ভরে দেবো। দেবে এবার নুন পরিমাণ মতো আর চিনি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার এই ছোলাটাকে আমি দিয়ে দেবো আর মটরটাকে আগে দেবো, ভেজে নেবো, কাঁচা আছে যেহেতু সেই জন্যে। একটু নেড়ে ছোলাটাকেও দিয়ে দেবো। এমনি করে মিক্স একদিনকে ছোলা বানিয়ে দেখতে পারেন, এতে আরও কিছু দিতে পারেন। আমি মটর আর ছোলা দিয়েছি, তবে এতে মুগ দিয়েও ভালো হয় বেশ, কি রাজমা দিয়েও দিতে পারেন, দারুণ হয় খেতে। আমার ছোলাটা ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজা করিনি, হালকা ভেজেছিলাম। মশলাটা পুরো ভাজা হয়ে গেছিলো। তো জল দিয়ে এবার সিটি লাগিয়ে দেবো। 3টে সিটি লাগলেই হয়ে যাবে, কেন কি ছোলাটা সেদ্ধই আছে আর মটরটা চট করে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি কুলচা বানাবার জন্যে কিছুটা ময়দা নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অল্প করেই নুন, কেন কি আলুর মধ্যেও নুন থাকবে তো সেই জন্যে। আর দিচ্ছি চিনি। চিনিটা আমি 2 চামচে দেবো। আর নুনটা আমি একদমই অল্প দিচ্ছি, বলতে পারেন 8 চামচেরও কম। তেলটাও একদম কম দিতে হবে, না দিলেও তেল চলবে। এখন এগুলোকে ভালো করে মিলিয়ে নেব একটু। এবার আমি এর মধ্যে দই দিয়ে করব এটা। তো 1 বাটি আমি দইকে ভালো করে মিলিয়ে রেখেছিলাম আগে থেকে। এর মধ্যে দেবো খাবার সোডা আর বেকিং পাউডার। তো খাবার সোডাটা একটু কম দেবো, মানে 1/2 চামচে দিলাম, আর বেকিং সোডাটা দেবো 1/4 চামচে। বেকিং পাউডারটা দেখুন একটু বেশি করে দিচ্ছি। সবাই দেখে এটা অ্যাক্টিভ হতে শুরু করে দিচ্ছিল, ফেনা হতে। এবার আমি মিলিয়ে নিচ্ছি। যেই দইয়ের মধ্যে দুটো জিনিস দিলাম সঙ্গে সঙ্গে ফেনা হতে শুরু হয়ে গেল। এবার ভালো করে মিলিয়ে জল দিয়ে একটু নরম মাখতে হবে এটাকে। দেখুন আমি একদম নরম মেখেছি। মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, 10 মিনিটও কমসে কম রাখতে হবে। এদিকে আমি কুলচাটা বানাবার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদমই। পেঁয়াজটাতে প্রথম আমি নুন দিয়ে রেখে দেবো জল বেরোবার জন্যে। এমনি যদি আলুর মধ্যে মিলিয়ে দিই তাহলে নুন দিয়ে, তাহলে পুরোটা আলুটাই জল জল হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজটাতে আগেই নুন দিলাম। জলটা বেরিয়ে গেলে পরে ভালো করে নেড়ে তারপরে আমি ওটাকে আলুতে দিয়ে দেবো। আর তাছাড়া আর নুন আমি দেবো না, এটি পুরোপুরি নুন হয়ে গেল। আলু সেদ্ধ করে রেখেছিলাম দিনের বেলায়, ওটাকে আমি ঘষে নিয়েছি, কদ্দুকাস যাকে বলে সেটা আমি ঘষে নিয়েছি আলুটাকে ভালো করে। আলুটা এমনি মেখেও দিলে হতো, হাত দিয়ে মেখে দিলেও হবে,
কিন্তু কোথাও যদি দানা থেকে যায় তাহলে বেলতে অসুবিধা হবে, সেজন্য আমি আলুটাকে কদ্দুকাস করে নিচ্ছি। তো কুলচাতে দেওয়ার জন্যে আমি কী কী নিয়েছি দেখুন। নিয়েছি আদা কী বলে ঘষে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মশলা নিয়েছি। এমনি করে পেঁয়াজ থেকে সব জলগুলো বার করতে হবে, নিয়ে এর মধ্যে ভালো করে হালকা হাতেতে আলুটাকে মাখাতে হবে। আলুটার মধ্যে যদি চেপে চেপে মাখাই তাহলে আলুটা একদম ঘেটে যাবে। আদাটাকে আমি ঘষে দিয়েছি এমনি করে, আর লঙ্কা অল্পই দিলাম কুচি। এটা দিচ্ছি জিরে ভাজা, জিরেটাকে শুকনো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম। এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু দেবো, আর দেবো সামান্য একটুখানি হলুদ কালারের জন্যে। একদম সাদা সাদা আলুটা থাকলে পরে খেতে অত ভালো লাগবে না, মানে দেখতে ভালো লাগবে না, খেতে তো ঠিকই লাগবে। হ্যাঁ, সেই জন্যে একটু হলুদ দিলাম, আর লঙ্কাটা তো ঝালের যেটা দিলাম। এইসব জিনিস একটু চটপটা না হলে ভাল লাগে না, তাই একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। তো এমনি করে ছাড়িয়ে ছাড়িয়ে আলুটাকে করতে হবে, সব জিনিসগুলো মেলাতে হবে। এবার আমি কুলচাটা বানাবার জন্যে নিচ্ছি একটু কস্তুরি মেথি, আর নেব কালো জিরে আর সাদা তিল। একটা প্লেটের মধ্যে বার করে আগে থেকে রেডি করে রেখে দিলাম। এদিকে একটা প্যানও বসিয়েছি ননস্টিক। এই কুলচাটা বানাবার জন্যে ননস্টিক প্যান আর ননস্টিক চাটু চাই, যাতে সাঁটে না। আটাটা আমার এখানে রেস্ট হয়ে গেল। এবার আটাটাকে লেচি কাটবো, একটু আটা দিয়ে দেওয়া লেচি কাটবো। সেটাকে দিচ্ছি সামান্য একটু তেল, যেহেতু হাতে লেগে যায় সেজন্যে। এমনি করে মিলিয়ে দিলাম। এবার একটু বড় বড় করে লেচি কাটতে হবে, তবে খুব বড় না, রুটির থেকে একটু বড় কাটতে হবে। আমরা তো রুটি পাতলা পাতলা বানাই, তো রুটির থেকে একটু বড় কাটলেই বেশিটা ভালো হবে। কুলচাটা একটু মোটামুটি ভাল লাগে খেতে। একটু আটা মাখিয়ে রুটিটা বেলবো, হালকা বেলে তার মধ্যে আলুটা পুর দেবো। এমনি হাতে করেও বাটির মতন করে, যেমনি করে মানে লিট্টি বানাই কি কিছু বানাই পুর ভরে, তো অমনি করেও বানাতে পারতাম। তো আলুটা ভরে এমনি করে প্যাক করে দিচ্ছি আটাটার মধ্যে। দেখুন কত বড় লেচিটা হয়ে গেল, যেহেতু আলুটা ভরে দিচ্ছি বলে। তবে এটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে না খোলে। আলুটা দেখা যাচ্ছে, দেখছেন তো? এর মধ্যে এবার ওই তিলগুলো দিয়ে দেবো যেটা আমি প্লেটে রেখেছি। তার আগে এটা আমি জল আর ঘি দিয়ে সেদ্ধ করব, তাই জন্য কড়াতে একটুখানি সামান্য জল দিলাম। তবে ঘিটা এখন দেবো না, উল্টাবার সময় ঘিটা দেবো, বা জলের মধ্যেও দিতে পারেন। এমনি ফুটন্ত জলের মধ্যে দেবেন। এটা চাইবেন যে বেলে রেখে দেবো, সে হবে না, এক একটা করে বানাতে হবে, এক একটা করে করতে হবে। আর গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, তবে ভালো করে সেদ্ধ হবে আটাটা। আলুটা তো সেদ্ধ আছে,
এবার আটাটা একটু সেদ্ধ হবে। এবার আমি হাতে করেই পুর ভরছি, পুর ভরে দেখাচ্ছি। এবার আমি বেলে পুর ভরে নিই, হাতে করে পুর ভরলাম, দিয়ে এমনি করে থপ করে মারতে হবে আর পুরটা ভরতে হবে, যাতে পুরটা ভালো করে সব জায়গায় মিলে যায়। একবার আমি উল্টে দিয়েছিলাম, মধ্যে উল্টে পাল্টে এটাকে বানাতে হবে। এতে সামান্য একটু ঘি দিতে হবে, ঘি দিয়েছি। ঘি না দিলেও চলে, তবে আমি একটু ঘি দিয়ে বানিয়েছি। আবারও যতবার বানাবেন ততবারই একটু জল দেবেন। আমার সবগুলো এমনি করে তৈরি হয়ে গেল কুলচা। মোটমাট অতটা আটাতে আমার 4টে কুলচা তৈরি হয়েছে। দুটো খুন্তির সাহায্যে এটাকে উল্টাতে হবে, কারণ ভারী হয়ে গেছে, আলু দিয়েছি তো ভারী হয়ে গেছে। তো এই পর্যন্ত রেসিপিটা যদি আপনি দেখে থাকেন, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন। দেখুন যেমনটা বলেছিলাম ঘি দিলাম, সেই ঘি দিলাম। এবার আমি ছোলাটাও বার করে প্লেটে দিচ্ছি, কারণ কি কুলচাগুলো গরম গরম খেতেই ভাল লাগে। তো ছোলাটা কেমন করে বানিয়েছি, কেমন হয়েছে সেটাও আপনাকে প্লেটে বার করে দেখালাম। এমনি করে মিক্স করে একবার ছোলা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। শুধু মটরের ঘুগনি, ছোলার ঘুগনি আমরা করেই থাকি, কিন্তু মিক্স করে ভাল লাগে বেশ। দেখুন আমার ছোলার কুলচা। যদি আপনার ভাল লাগে তো কমেন্টে জানাবেন। এবার আমি কুলচাটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন হয়েছে, পুরটা কেমন হয়েছে। দেখুন পুরো পুরটা ভরেছে। এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর আমার পাশে থাকতে পারেন একটা সাবস্ক্রাইব করে। ছোলাটা কেমন হয়েছে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।